প্রিয় দর্শক, বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মধ্যে মারামারি। আপনারা জানেন যে বাংলা মোটরে তাদের প্রধান কার্যালয়। এখন কেউ কেউ বলছেন যে তাদের মধ্যে বৈষম্য কেন, তারা তো বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চায়। আবার কেউ কেউ বলছেন, ভাই রে, তারা কি রক্ত মাংসের মানুষ না? তাদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে না? স্বার্থের দ্বন্দ্ব, অর্থের দ্বন্দ্ব, ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব, এটা তো থাকতেই পারে। আবার কেউ কেউ বলছেন যে এবার কয়জন আহত হয়েছে? 7 জন। হ্যাঁ, অতীতে আবার 2বার গণ্ডগোল হয়েছিল বাংলা মোটরেই, তাদের প্রধান কার্যালয়ে। সেখানে 2 জন একবার, 3 জন একবার আহত হয়েছেন। এবারে 7 জন। এবারে কিছুটা নাকি উন্নতি হয়েছে। আবার কেউ কেউ বলছেন বাংলা মোটরে তারা মারামারি করেছেন, নিজেরাই তো মারামারি করেছে, অন্যদের সাথে তো আর মারামারি করে নাই। আবার কেউ বলছেন যে শুধু বাংলা মোটরেই মারামারি হয়েছে, সারা বাংলাদেশে তো আর হয়নি। আবার কেউ বলছেন সারা বাংলাদেশেও নাকি হবে। দেখা যাক, এক একজন এক এক কথা বলেন। তবে তারা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে নিজেরা মারামারি করছে, এটা কিন্তু অনেকের ভালো লাগছে না। কি হয়েছে আমরা খবরটা একটু পড়ি। রাজধানী ঢাকার বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে 2 গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় নারীসহ 7 শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার 21শে জানুয়ারি, মানে আজকে বিকেল 4:30টায় এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে মারামারির কারণ জানা যায়নি। মারামারির কারণ আর কি হতে পারে? ওই যে বলেছিলাম, 2 জন সমন্বয়ক সারা বাংলাদেশে খুব আলোচিত। তারা কোনো চাকরি করে না, অথচ দাপটের সাথে জীবনযাপন করছে। তাদের অর্থবিত্তের কোনো অভাব নাই, গাড়ির কোনো অভাব নাই, তাদের চাকরিও নেই, কোনো কর্মসংস্থানের ব্যবস্থা খুব একটা নেই, কিন্তু তারা লাক্সারি লাইফ লিড করছেন। এখন অন্য সমন্বয়কদের তো একটা কথা আসতেই পারে যে আমরাও তো আন্দোলন করেছি, কাজে আমরা তো কোনো আলোচনাই নেই। এই একটা হতাশা থেকে হয়তো তারা এখন মারামারি করছে। আরেকটা হচ্ছে, তাদের মধ্যে থেকে 2 জন উপদেষ্টা হয়ে গেল। এখন অন্যদের মা বাবা বলছে যে তোরাও তো আন্দোলন করলে, কিন্তু তোরা তো কিছুই হতে পারলি না। এই দুঃখ থেকেও, এই ধরনের হতাশা থেকেও মারামারি হতে পারে। তো যারা আহত হয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করি। এবং ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আহত আলামিন গণমাধ্যমকে জানান, যাত্রাবাড়ি জোনের সমন্বয়কদের মত বিনিময় সভা চলছিল। যাত্রাবাড়ি জোনে ব্যাপক মারামারি হয়েছিল জুলাই আগস্ট, আপনারা জানেন। সেই সময় সমন্বয়কদের সামনেই আমাদের একজন সহযোদ্ধার উপর হামলা চালানো হয়। অর্থাৎ যারা আহত হয়েছে তারা বলছে, সেই বিষয়ে আজ কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলতে এলে আমাদের উপরও হামলা চালানো হয়। বিষয়টা খুবই দুঃখজনক। এতে আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা গুরুতর আহত হয়ে বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে। এর পরবর্তীতে আমাদের ওই যে মহান নেতা হাসনাত আবদুল্লাহ সাহেব, তিনি খবর পেয়েছেন, তিনি ছুটে এসেছেন এবং এই ঘটনা সম্পর্কে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছেন। তিনি বলেছেন যে এই সম্পর্কে আমি দেখব ঘটনাটি কি, তারপরে জানব, তারপরে বিস্তারিত জানাতে পারবো। বিস্তারিত আর কি জানাবে? তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব হয়তো সারা দেশব্যাপী ছড়িয়ে পড়বে। এটা কোনো নিন্দুক বলে, আরে ভাই, তারা তো বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চাচ্ছে। সেই জন্য যদি কিছু মারামারি হয়, হোক। 7 জন আহত হয়েছে, আগামীতে আরও 70 জন আহত হবে, অসুবিধা কি? তবুও সমাজকে বৈষম্যমুক্ত সমাজ তারা প্রতিষ্ঠা করেই ছাড়বে। যাক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাফল্য কামনা করি, তারা যাতে এগিয়ে যেতে পারে এবং মারামারির ঘটনা আগামীতে যাই হোক কোথায় গিয়ে দাঁড়াবে সেটি এখন দেখার বিষয়। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।